রমজানের রোজা রাখার নিয়ত আছে, নামাজ পড়ার নিয়ত নাই। হ্যাঁ, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকম মুসল্লি আছে না? নাই, আছে না? এ মুসলমান, আপনি যতই রোজা রাখেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনার এই রোজার কোনো দাম নাই, মূল্য নাই। নামাজ পড়তে হবে, এরপর রোজা রাখতে হবে। আপনি মনে করেন রোজা রমজানে রাখা ফরজ, এজন্য আপনি রমজানের রোজা রাখেন। রমজানের 30টা রোজা আপনার জন্য রাখা যেমন ফরজ, সারা বছর গোটা বছর 5 ওয়াক্ত নামাজ পড়াও আপনার জন্য তেমন ফরজ, ঠিক না? কিন্তু বাঙালি মুসলমান কত চালাক, নামাজের দিকে ডাকলে তারা নামাজে আসে না, নামাজ পড়ে না, রমজানের রোজা আসলে রোজা ছাড়ে না। আছে না? জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু রমজানের রোজা একটাও বাদ দেয় না। ও কলিজার টুকরা আব্বু জানেরা, যুবক ভাইয়ারা, আপনাদেরকে শুধু এতটুকু বলবো, রমজানের রোজা যদি রাখতে চান, আগে নামাজের নিয়ত করেন, আগে নামাজের সাথে বন্ধুত্ব লাগান, মসজিদের সাথে সম্পর্ক লাগান। আপনি নামাজ পড়েন না, রোজা রাইখা কোনো লাভ নাই। আপনি চেহরি খাইলেন, চেহরির যে কত বরকত, চেহরির যে কত নিয়ামত, ওই চেহরি খাইয়া যদি আপনি ফজর না পইরা ঘুমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার এই চেহরিতে মূল্য বিন্দু পরিমাণ ফায়দা নাই। আপনি সারাদিন রোজা রাখলেন, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিবের সময় আপনি দামি দামি ইফতার সামনে নিয়া আপনি বইসা থাকলেন, আল্লাহর কসম করিয়া বলি, আপনার এই রোজা আর আপনার এই ইফতারের কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু অন্তরের কানটা লাগাইয়া দিয়ে শুনবা, আল্লাহ তাআলা তোমারে আমারে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, আমি রবের উদ্দেশ্য মাত্র একটা। কয়টা? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করি নাই তোমরা দুনিয়াতে যাইয়া মাছের পূজা করবা, দুনিয়াতে যাইয়া গাছের পূজা করবা, দুনিয়াতে যাইয়া পশু পাখির পূজা করবা, দুনিয়াতে যাইয়া পীরের পূজা করবা, দুনিয়াতে যাইয়া মূর্তির পূজা করবা। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি, দুনিয়ার ভিতরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তার ইবাদত করার জন্য পাঠাইছেন। আল্লাহ বলে, গোলাম, এই বিশাল আসমান জমিনের দিকে তাকাইয়া দেখো, এই বিশাল আসমান জমিন, এই আসমান জমিন না, শুধু এই আসমান জমিনের মধ্যবর্তী স্থানের ভিতরে যত কিছু দেখো, সমস্ত কিছু আমি আল্লাহ বানাইছি একমাত্র তোমাদের গোলামি করার জন্য, তোমাদের মঙ্গলের জন্য। বলেন সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহ বলে, গোলাম, এই বিশাল আসমানটা দেখো, এই আসমানটা যদি না থাকতো, এই আসমানটা যদি আমি রব, আমি আল্লাহ না বানাইতাম, আমার বিন্দু পরিমাণ ক্ষতি হইতো না, বিন্দু পরিমাণ সমস্যা হইতো না। বান্দা, এই আসমানটা কেন বানাইছি জানো? এই আসমানটা বানাইছি বান্দা তোর ভালোর জন্য, তোর মঙ্গলের জন্য। বান্দা, শুধু কি তাই না, না, এই বান্দা, এই বিশাল জমিনটার দিকে তাকাইয়া দেখো, এই জমিনটা আমি আল্লাহ যদি না বানাইতাম, জমিনটা যদি আমি রব তৈরি না করতাম, আমি রবের বিন্দু পরিমাণ সমস্যা হইতো না, বিন্দু পরিমাণ ক্ষতি হইতো না। এই বান্দা বান্দিরা, এই জমিনটাও আমি আল্লাহ বানাইছি তোর গোলামির জন্য,
জন্য, তোর ইবাদতের জন্য। এই বান্দা শুধু কি তাই, বান্দা এই বিশাল আসমানের নিচে, বিশাল জমিনের উপরে, মধ্যবর্তী স্থানের ভিতরে যত সৃষ্টি দেখো, যত পানি দেখো, যত মাখলুক দেখো, সমস্ত কিছু আমি আল্লাহ বানাইছি তোর গোলামির জন্য, তোর ইবাদত করার জন্য। বান্দা গাছটা দেখো, গাছটা আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এই বান্দা তুই তোর বিশাল শরীরের দিকে তাকাইয়া দেখো, তোর শরীরটা কেমন আর গাছটা কত বড়। এই বান্দা তুই ওই গাছটা কাটতে যাও, গাছ যদি আমি আল্লাহ তারে তোর ইবাদতের জন্য না পাঠাইতাম, তোর গোলামির জন্য না বানাইতাম। এই বান্দা তুই যখন গাছের ডালগুলা কাটতে যাও, গাছটা যখন কাটতে যাও, গাছটা তোরে তার উপরে চাপা দিয়া তোরে মাইরা ফেলতো, কিন্তু বান্দা কেন তোরে চাপা দেয় না জানোনি? এই গাছটা আমি মালিক তোর গোলামির জন্য বানাইছি। এই বান্দা শুধু কি তাই, ও ঠাকুরগাঁওয়ের মুসলমান, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমি সময় অল্প পাবো, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো শুধুমাত্র বলে যাচ্ছি। বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই। আল্লাহ বলে, গোলাম শুধু তাই না, তাই না, তাকাইয়া দেখ তোর জন্য আমি আল্লাহ কি দেই নাই। এই বান্দা তোর যা প্রয়োজন আমি আল্লাহ সমস্ত কিছু তোরে দিয়া দিলাম। বান্দা তুই তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোর খাওয়ার জন্য গরু নামক পশুটারে তোর জন্য হালাল কইরা দিলাম। বান্দা শুধু গরুর গোশত তোর জন্য হালাল না, গরুর যে গাভীটা আছে, ওই গাভীর বাচ্চা হয় প্রত্যেক বছরে। এই বান্দা ওই গাভী থেকে দুধ দহন করিয়া তুই খাবি, তোর শরীরের ভিতরে এনার্জি হবে, শক্তি হবে, তোর শরীরের শক্তি বাড়বে। এই বান্দা মাঝে মাঝে ওই দুধ বিক্রি কইরা তুই তোর সংসার চালাবি। এই বান্দা ওই গাভীটা দিয়া, ওই গরুটা দিয়া আবার তুই মাঝে মাঝে জমির ভিতরে হাল চাষ করবি। এই মুসলমান, এতে বোঝা গেল গরুটাও আপনার আমার গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? গোলামি করে কি করে না? আপনাদের দিক গরু দিয়ে হাল চাষ করে? এখনো করে? আমাদের বাড়িতে এখনো আছে। আমার এক চাচা, সবার ছোট যে চাচা, এখনো উনি গরু দিয়ে মাঝে মাঝে হাল চাষ করে। এই গরুটা যে আপনার আমার কথা অনুযায়ী চলে, আপনার আমার কওয়ান অনুযায়ী চলে, তার বাস্তব প্রমাণ হলো এটাই। যখন গরুটারে জমির ভিতরে নিয়ে যায় হাল চাষ করার জন্য, আমি মাঝে মাঝে তাকায় দেখি আর অবাক হই। পিছনে একটা লাঠি নিয়ে দাঁড়ায়, তার পিছনে হাঁটে। যদি মুখ দিয়া বলে ডাইনে যাইতে ডানে যায়, মুখ দিয়ে যদি বলে বামে যাইতে বামে যায়। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? যদি থামতে বলে থামে, ঠিক না? গরু আপনার আমার কথা বুঝেনি। আপনি আমি গরুর কথা বুঝি না? না, গরু আপনার কথা বুঝে, সেই শক্তি আল্লাহ তারে দিছে, গরু আপনার কথা অনুযায়ী চলে। মুসলমান, আপনারে যদি কেউ একটা কথা বিনা অপরাধে, কেউ যদি আপনার একটা গরম কথা কয়, আপনার সহ্য হয় না। আপনারে যদি কেউ বিনা অপরাধে একটা গালি দেয়, আপনার সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গরুটারে আপনি, তার কোনো দোষ নাই, আপনি তারে ভালো খাবারও দেন না, ভালো পোশাকও দেন না, তারে ভালো জায়গায় থাকতেও দেন না, এরপরও তারে যাইয়া যখন জমির ভিতরে লাগায়া দেন, একটু উল্টা পাল্টা হইলে লাঠি দিয়া পিছন দিয়া বাড়ি দেন। বলেন তো কোনোদিনও কোনো গরু এই বাড়ির প্রতিবাদ করছে? গরুটাও আপনার আমার ইবাদত করে, গোলামি করে। ও মুসলমান, শুধু কি তাই? কেমনে বুঝাবো, কত বলবো, বললে শেষ হবে না। আপনার আমার এলাকার ভিতরে কুকুর আসেনি? কুকুর চিনেন? কুত্তা চিনেন না? এই কুকুর, মানুষ কোনোদিন কুকুরের ভালো খাবার দেয়? অনেক সময় তো কুকুরের খাবারই দেয় না। খায় কি? বাজারের পচা, মানুষ ফালায়া দেয়, ওইগুলা কুড়ায় কুড়ায় কুকুর খায়। ঠিক কিনা বলেন? আপনাদের কারো বাড়ির কুকুর আছে? হ্যাঁ, কার বাড়িতে আছে? একটু হাত তুলেন তো, হাত তুলেন। এই যে এক ভাই হাত তুলছে, ক্যামেরাওয়ালা। আমাদের বাড়িতে আমি যখন ছোট্ট ছিলাম তখন একটা কুকুর ছিল। আমরা দেখতাম, আমার চাচারা অনেক, এক ভাই কুকুরটারে অনেক যত্ন করতো, লালন পালন করতো, খাবার টাবার দিত। আমরা তার এমন একটা জিনিস দেখছি। আচ্ছা, কথা বুঝেন তো? আমার ভাষা বুঝতেছেন তো? আপনি যদি কোনো খাবার রেডি কইরা কুকুরের সামনে রাইখা যান, কুকুর মনে হয় পাহারা দিবে? হ্যাঁ, দিবে বলে। বুঝা শুনা কোন? কুকুর খাবে না? নষ্ট করবে না? মুখ দিবে না? অবশ্যই নষ্ট করবে। কিন্তু আমি দেখলাম
যে একটা কুকুর তারা একটু যত্ন করার কারণে, একটু খাবার দেওয়ার কারণে তার সামনে খাবার রাইখা যাওয়া হয়, একটা মুরগির বাচ্চাও যদি আসে তার এই খাবার নষ্ট করতে দেয় না, ঠিক কি না? কুকুর কেমন পানি, আপনি কুকুরটারে ভালো খাবারও দেন না, আপনি নিজে খান, শুধু খানই না, হাড্ডিটারে চাবাইতে চাবাইতে হাড্ডির 12টা বাজায়া দেন, ওই হাড্ডি বাহিরে ফালান, ওই কুকুর ওই হাড্ডিটা খায়া খায়া আপনার বাড়িতে থাকে। মুসলমান একটু ভালো করিয়া বুঝবেন, ওই কুকুরটা সামান্য আপনার চেটে কেটে কামড়াইয়া ফালাইয়া দেওয়া হাড্ডিটা খাইয়া আপনার বাড়িতে থাকে, কোনোদিনও আপনার সাথে খারাপ আচরণ করেন না, আপনি কুকুরটারে ভালো খাবারও দেন না, সকালবেলা ঘুম থেকে ওইটা কুত্তাটারে সামনে পাইলে একটা লাত্তি মারেন, এরপরও কোনোদিন কুত্তাটা আপনার প্রতিবাদ করে না, সারাটা রাত আপনার বাড়ির দরজার সামনে গেটের সামনে শুয়ে শুয়ে আপনার বাড়ি পাহারা দেয়, মালিকরে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন হঠাৎ করে কুকুর রাতের বেলায় চিল্লা চিল্লি শুরু করিয়া দিছে, সে কিন্তু এমনি চিল্লায় না, অপরিচিত কোনো কিছু যদি আপনার বাড়ির আশেপাশে চলে আসে, অপরিচিত কোনো জিনিস যদি তার চোখে পড়িয়া যায়, যে জিনিসগুলো আপনার ক্ষতি করতে পারে, ওই সময় কুকুর চিল্লায়। কথা বলেন ঠিক কিনা? এই কুকুরটারে আপনি ভালো খাবারও দেন না, ভালো সম্পদও দেন না, থাকার জন্য ভালো ব্যবস্থাও করেন না, এরপরও কুকুরটা কোনোদিন, মাঝে মাঝে আপনি কুকুরে মারেন, এরপরও কুকুরটা কোনোদিনও প্রতিবাদ করে নাই, বরঞ্চ আপনার গোলামি সারা জীবন করে যাচ্ছে, সারা জীবন আপনার কথা অনুযায়ী চলে যাচ্ছে। ও বাঙালি মুসলমান, ও ঠাকুরগাঁওয়ের বিদ্যু বাবারা, ও যুবক ভাইয়ারা আমার, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন, আপনাদেরকে এতগুলো কথার মাধ্যমে কি বুঝাইতে চাচ্ছি? আপনার আমার রব, আপনার আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহর, দুনিয়ার কোনো মাখলুকের ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো সৃষ্টির পূজা করা যাবে না, আমি মালিকের ইবাদত করবা, আমি মালিককে ডাকবা, বান্দা বান্দি তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তোমারে দিয়া দিব, বান্দা বল তোর কি লাগবে, বান্দা তোর খাবারের ব্যবস্থা লাগবে, আমি আল্লাহ দিয়া দিলাম, এই বান্দা ভাত তোর যত মন চায় তুই খা, বান্দা দেশি মুরগি তোর জন্য হালাল কইরা দিলাম, বান্দা তোর যত মন চায় তুই খা, বান্দা মুরগির ডিম তোর জন্য হালাল কইরা দিলাম, বান্দা তোর যত মন চায় তুই খা, এই গোলাম তোর জন্য গরুর গোশত, ছাগলের গোশত, শুধু তাই না অনেক সবজি, অনেক শাক পাতা তোর জন্য হালাল করিয়া দিলাম, বান্দা তোর যত মন চায় তুই খা, বান্দা তোর যত মন চায় তুই খরচ কর, বান্দা তোর যত প্রয়োজন হয় তুই এইখান থেকে নে, আমি মালিক তোর কাছ থেকে হিসাব নিব না, তবে বান্দা শর্ত হলো একটা, ইল্লা লিয়াবুদুন, এত কিছু খাওয়ার পর, এত কিছু পাওয়ার পর একমাত্র আমি মালিকের ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঠাকুরগাঁওয়ের মুসলমান, ও যুবক, যেই কথাটা আপনাদের মাঝে বলতেছিলাম, রমজানের রোজা আপনার আমার জন্য ফরজ, আপনার আমার জন্য রমজানের রোজা কেমন ফরজ, একটু অন্তরের কানটা লাগায়া দিয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতরে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কি? হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে যেমন ফরজ করা হয়েছিল। তাহলে রোজা রাখা কি? হ্যাঁ, ফরজ। রোজা কোনোভাবেই বাদ দেওয়ার আশঙ্কা আছে, উসিলা আছে। আমরা তো সামান্য উসিলা দিয়ে রোজা রাখি না, গ্যাস্ট্রিকের সমস্যা, সারাদিন না খায়া থাকলে আমি বেশি দিন বাঁচবো না, এজন্য আমার রোজা রাখা যাবে না, ঠিক কি না? হ্যাঁ, আছে না?
আমার আলসারের সমস্যা, আমি রোজা রাখতে পারবো না, আমি অনেক বড় সমস্যায় পড়ে যাব রোজা রাখলে, এই জন্য আমি রোজা রাখি না। তাও কি বুক ফুলায় চলে আর মাথা উঁচু করে কয়, লজ্জা শরম নাই। অথচ 8 বছর 9 বছর বাচ্চারাও রোজা রাখে, ঠিক কিনা বলেন? আছে না? 30টা রোজা রাখে, আপনি আমি রাখতে পারি না। ওরে বাঙালি মুসলমান, রমজানের ভিতরে সবচাইতে বড় ইবাদত হলো দুইটা। একটা হলো সারাদিন রোজা রাখা, রাতের বেলায় তারাবির নামাজ পড়া। এই দুইটা ইবাদত রমজানের সবচাইতে বড় ইবাদত। আর একটা হলো রমজানের ভিতরে বেশি বেশি কালামে তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কুরআনুল কারীম রমজানে বেশি বেশি তেলাওয়াত করা। আপনি আমি রমজান পাইলে তো হেলাই দুলাই কাটায় দেই, শুধুমাত্র ভালো ভালো খাবার। কেমনে কি করা যায়, কেমনে আত্মীয় স্বজনদের বাড়ি থেকে ভালো বড় বড় টুকলা আসে, ছেলের শ্বশুর বাড়ি থেকে কেমনে বড় বড় ছেলের শ্বশুর ছেলের শাশুড়ি কেমনে ভালো ভালো ইফতারির প্যাকেট দিয়া দেয়। আবার ঈদের সময় কেমন দামি কাপড় দেয় না কম দামি কাপড় দেয়। আপনি আমি শুধুমাত্র রমজানে এগুলো নিয়েই চিন্তা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? রমজান কেমন দামি ও মুসলমান। সংক্ষিপ্ত করে এই রমজানের ভিতরে উপরে আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো, এরপরে আমি আমার বয়ান শেষ করে দিব। আমাদের প্রধান বক্তা অল্প সময়ের ভিতরে চলে আসবে, একটু ভালো করিয়া শুনবেন। রমজানের রোজার কত দাম, রমজানের রোজার কত পাওয়ার। আপনি আমি রমজানের রোজার পাওয়ার জানি না, আপনি আমি রমজানের রোজার সম্পর্কে ধারণা নাই। এই কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ও বৃদ্ধ বাবারা আমার, একটু অন্তরের কানটা লাগাইয়া দিয়ে শুনবেন। রমজানের একটা রোজার দাম কেমন, শুধুমাত্র এতটুকু বোঝাই। রমজানের প্রথম রোজাটার দাম কেমন জানেননি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই আমার উম্মতেরা, রমজানের প্রথম রোজাটা যে রাখবে, রমজানের প্রথম রোজাটা যে একমাত্র আল্লাহর সন্তুষ্ট, আল্লাহরে দেখানোর জন্য রাখবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তার জীবনের পূর্ববর্তী যত গুনাহ ছিল আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। কি কোন রোজা? রমজানের প্রথম যেই রোজাটা, এই রোজা কত দাম? পয়গম্বর ডাক দিয়া কয়, এই রমজানের প্রথম রোজাটা যে রাখবে আল্লাহ তাআলা তার জীবনের পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তারে বেগুনাহ মাসুম বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেগুনাহ মাসুম হইতে চাই কি চাই না? শুধু কি তাই? ও মুসলমান যুবক, ও বড় লোক টাকাওয়ালা সম্পদওয়ালারা, একটু ভালো করিয়া শুনো। এই রমজানের রোজা আসলে তো বড় লোকদের বাহানা বেশি হয়ে যায়। বলে তো আমরা তো দিনে কয়েকবার খাই, আমরা কেমনে না খায়া থাকবো, আমরা তো থাকতে পারবো না। শুধু কি তাই, সন্তানগুলারে রোজার রাখানোর জন্য আমরা প্রস্তুত করি না। বলে যে সন্তানের বয়স 15-20 হয়ে গেছে, এরপরে কয় আমার ছেলে হলো বড়ই হয় নাই, অথচ বিয়া করায় দিলে 1 বছর পরে হন বোঝে আব্বাকে ডাহে। আছে না? ছেলের বয়সই হয় নাই, এখনই যদি রোজা রাখে চেহারা নষ্ট হয়ে যাবে, কয় না? অথচ ছেলে সারা রাত মোবাইল টিপে, সারা রাত ন্যাংটা ছবি দেখা সময় কাটায় দিছে, তার চেহারাটা যে ওই দিক দিয়া নষ্ট হয়ে যায়, মা বাবার কোনো খবর নাই। হাসো, হাসার জন্য বললাম, বুঝতে হবে যুবকরা। যেহেতু যুবকদের মাহফিলের ফাঁকে একটা কথা বলি, আজকে কয় তারিখ? হ্যাঁ, যুবকরা কথা কয় না, কয় তারিখ? যুবকরা কও কয় তারিখ? গতকালকে একটা তারিখ গেছে, এই তারিখটার নাম জানি কি? 14 তারিখ। যুবকরা কওনি তারিখটার মধ্যে কি দিবস? হ্যাঁ, ভালোবাসা দিবস। আমার উস্তাদ কয় কুত্তা কুত্তি দিবস। কি দিবস? আমার উস্তাদে কয় এটার নাম হলো কুত্তা কুত্তি দিবস। কারণ ওই দিন ভালো ছেলে মেয়েরা রাস্তাঘাটে যায় না, ভালো ছেলে মেয়েরা পার্কে যায় না, যায় যারা কুত্তা আর কুত্তি, যেটার শরম নাই, লজ্জা নাই। আচ্ছা, কুত্তার শরম আছে বলেন, তো ওদেরও তো শরম নাই, যেখানে সেখানে যায় কি অবস্থা। যুবকরা আছে না নাই?
তবে এলাকার যুবকরা মাহফিল করছে, তার মানে বোঝা যায় এলাকার যুবকদের ভিতরে এরকম স্বভাব নাই। আপনারা কি বলেন? এলাকা, আমার মন বলতেছে এলাকার যুবকরা খুবই শান্তশিষ্ট, এরা মুরব্বীদেরকে সম্মান করে, মুরব্বীদেরকে আদব দেখায় চলে। মিথ্যা বললাম? এই যুবকরা কি কথা ঠিক আছে না আমি তোমাদের বিরুদ্ধে বলতেছি? মুরব্বীদেরকে সম্মান করো তো, মা বাবার কথা শুনো তো। অধিকাংশ মাহফিলে গেলে বাপে এসে হাতে ধরে কান্দে, হুজুর আল্লাহ একটা বেড়া দিছে, অনেক আশা ছিল ভালো কিছু বানাবো, কিন্তু বেড়া আমার কথা শুনে না, আমারে মাঝে মাঝে ধরে পিটাইতে চায়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? মায়ের সাথে বেয়াদবি করে, বিয়ের আগে কয় মারে ছাড়া কিচ্ছু বুঝবো না, মারে এটা করবো সেটা করবো, যত কিছু আছে, কিন্তু বিয়ের পরে দেখা যায় মায়ের সাথে আরো বেশি রাগ দেখায়। কারণ কি জানেন? সাদা চামড়ার বউ পাইছে তো একটা, সাদা চামড়ায় সব ভুলাই দিছে, ঠিক কিনা? বিয়ের আগে বাপ মার কি ভক্ত, বিয়ে বার হয়ে গেছে, বৌজি ডাই কই ডাই, বৌজি কয় বাড়ি থেকে বের হয়ে যাবো তাইলে বের হয়, বৌজি কয় না বাড়ি থেকে বের হয়ে যাবো না তাইলে বের হয় না। আছে না নাই? যুবক, মারে চিল্লা না, বাবারে চিল্লা না, মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলছে, এই বান্দা বান্দীরা, নামাজ তোমাদের জন্য যেমন আমি আমার হুকুম, আর তোমার মা বাবার খেদমত করাও আমার পক্ষ থেকে তোমার জন্য হুকুম। নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করো আর সঙ্গে সঙ্গে মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো। কিন্তু বাংলাদেশের মানুষ মা বাবার খেদমত করে না, মা বাবারে দেখতে চায় না। আজকেই সকালবেলা যখন আপনাদের এই ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আসব, ওই সময় আমার এক চাচি আমার একটা ঘটনা শোনাইতেছে। বলে অমুকের বাড়ির মধ্যে অমুকরে দেখলাম, তার মা অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা, আমাদের এলাকার ভিতরে এক নামেই তাদেরকে চিনে, বড় বাড়ি। কি বাড়ি? বড় বাড়ি মানে টাকাওয়ালা সম্পদওয়ালা, অনেক জমি জমা। তার বাবা অনেক আগেই মারা গেছে, মাটা এখনো জীবিত আছে। আমার চাচি আমার কথা একটা, যে কোনো কথার কারণে কথাটা শুনাইলো, কয় তার মা পাঁচটা ভাই, পাঁচটা ভাইয়ের ভিতরে মা খায় এক একজনের কাছে 1 মাস করে। তার মাটারে কেমন করে গোসল করায়? বলে ঘর থেকে টাইনা ছেঁচড়ায় বের করে বাহিরে একটা চেয়ারে বসাইয়া, আমরা যে আল্লাহ মাফ করুক, আমার বলতেও কেমন জানি লাগতেছে, আমরা যে বাথরুমের ভিতরে অনেক সময় কি বলে এটারে, বাথরুমের যে ব্রাশ, ওই ব্রাশ দিয়া মার শরীর ঘষা দেয়, হাত দিয়া ধরে না, দূর থেকে পাইপ দিয়া মায়ের শরীরে পানি দেয়, পানি দিয়া ওই বাথরুমের ব্রাশ দিয়া মায়ের শরীর গুছিয়া দেয়, মারে ধরে না। ওরে কপাল পুরো সন্তান, যে মায়ের কারণে তুমি দুনিয়াতে আসতে পারছো, যেই মা বালতিতে বালতি রক্ত ঝাড়ার কারণে তুমি দুনিয়াতে আসছো, ওই মারে আজকে অবহেলা করো। আজকে যদি ওই মা যদি চাইতো, ছোট্টবেলায় তোমার মারিয়া ফেলতে পারত। আমার জানা নাই এই ময়দানে কে যেন বসছো, হুজুর আমার মা নাই, মা হারা ইতিম। যাদের মা দুনিয়াতে নাই তারাই শুধু মায়ের কদর বুঝবে, যত্ন বুঝবে। যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে তারা মায়ের যত্ন বুঝবে না, কদর বুঝবে না। ওই এলাকার মুসলমান, মা যে কত দামি সম্পদ, বাবাই যে কত দামি সম্পদ। আসলে বয়ান তো একদিকে ধরছিলাম, আরেকদিকে চলে যাচ্ছে। একটু শুধু মনের কান দিয়ে শুনবা ও কলিজার যুবক, আজকে তোমার বাবা দুনিয়াতে আছে, বাড়িতে যে কোনো সমস্যা হইলেই তুমি বাবার কাছে দৌড়াইয়া যায় বলতে পারো। তোমার টাকার প্রয়োজন, বাড়িতে দৌড়াইয়া যাইয়া মারে বলতে পারো। তোমার যে কোনো একটা জিনিসের প্রয়োজন, গাড়ির প্রয়োজন, মোবাইলের প্রয়োজন, বাবার কাছে যায় আবদার করতে পারো। আজকে এই ময়দানের ভিতরে যার মা নাই, যার বাবা নাই, ও যুবক একটু তাকাইয়া দেখো, 1 মিনিট মায়ের কথা বাবার কথা বলায়
কত দাড়ি পাকা মুরব্বীর চোখের কোণায় পানি চলে আসছে। আজকে তুমি তো এখন এক বিবাহই করো নাই, তারা বিয়ে করছে, নাতি হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত মারে বলতে পারে নাই, বাবারে বলতে পারে নাই। আজকে মারে অবহেলা করো, বাবারে অবহেলা করো। ও যুবক, আজকে মা দুনিয়াতে আছে, মায়ের সাথে খারাপ আচরণ করো, মায়ের কথা শুনো না। বাবা একটা কথা বললে, বাবা একটা কাজ দিলে, বাবার সাথে খারাপ আচরণ করো, বেয়াদবি করো, বাবার কথা মানো না। আজকে তোমরা এখানে বসছো, আমি বক্তা সাহেব রে দেখতেছো, আমি বক্তা সাহেব একজন মায়ের সন্তান, তুমিও যেমন একজন মায়ের সন্তান, আমি বক্তা সাহেব একজন বাবার সন্তান, তুমিও যেমন একজন বাবার সন্তান। আজকেও বাড়ি থেকে আসছি, আমার মা আমারে বিদায় দিছে, আমার কাপড়গুলো, আমার ব্যাগটা গুছায় দিছে, কিন্তু মনের ভিতরে বড় দুঃখ, মনের ভিতরে বড় কষ্ট। এখানে অনেকেই বসছেন আমার বাবার মতো বয়স, হয়তো আপনাদের কাছে মনে হইতে পারে বয়সটাও মনে হয় অনেক বেশি। বাজান রাগ করবেন না, শুধুমাত্র বোঝানোর জন্য 2 মিনিটে কথাটা বলি। আমার বয়স যখন 4 থেকে 5 বছর, তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাংলাদেশের কত জেলায় জেলায় যাই, কত জায়গায় যাই, আমার বাবার বয়স কত মানুষকে দেখি, কিন্তু আমার বাবার মতো কাউরে দেখি না। কত মাহফিলে যাই, দেখি অনেক বক্তারা বয়ানে ওঠার আগে বাবারে ফোন দিয়া দোয়া নেয়। কত বক্তাদেরকে দেখি বাড়ি থেকে বের হওয়ার সময় বাবার পায়ে ধরে দোয়া নেয়, কিন্তু আমি বক্তা সাহেবের কপাল এত খারাপ, বাবার পায়ে ধরবো দূরের কথা, বাবারে বাবা বইলা ডাকতো, সেই বাবাটাও নাই। মনের ভিতরে কত কষ্ট। আমার বয়ান সারা বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমার বয়ান শুনে। আপনারাও আমার বয়ান হয়তো বা অনেকে ইউটিউবে আগে শুনছেন, আজকেও শুনতেছেন। আমার জেলার মানুষ, আমার এলাকার মানুষ ইউটিউবের ভিতরে আমার বয়ান শুনে। আমার ভাই, আমার বোন, আমার চাচা চাচি, আমার মাও আমার বয়ান শুনে। কিন্তু যেই বাবার মাধ্যমে আজকে দুনিয়াতে আসছি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, এখানে বয়ান করার মতো যোগ্যতা অর্জন করছি, ওই বাবাই দেখে যাইতে পারলো না। ও যুবক, আমি বুঝি বাবা না থাকার কতটা কষ্ট, বাবা না থাকলে কতটা কষ্ট হয়। এজন্য ঠাকুরগাঁও এলাকার যুবক, ও বিদ্যু বাবা, ও পর্যারা, আমার যারা নাই, আমার মতো কার যেন বাবা নাই, কার যেন মা নাই। আপনাদেরকে শেষবারে অনুরোধ করিয়া যাব, এই যে সামনে রমজান আসতেছে, আজকের এই মাহফিলে আসিয়া গেছে, মায়ের জন্য দোয়া না নিয়া, বাবার জন্য দোয়া না নিয়া বাড়িতে যাইবা না। ও বড় লোক বাবারা, যেই কথাটা বলতেছিলাম, রমজান আসতেছে, তুমি হয়তো বা এখন থেকে ইফতারের আয়োজন কি করবা, খাবারের আয়োজন কি করবা, এখন থেকেই তোমার বাজার করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। রমজানের চেহারিতে কোন দিন কি খাইবা হয়তো বা তোমার শিডিউল হয়ে গেছে। রমজানে ইফতারিতে কি কি আইটেম খাবার তোমার শিডিউল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ভিতরে তোমার এলাকার আশেপাশে এমনও গরিব আছে, আজকে রাত্রে খাবার খাইছে, আগামীকালকে সকালবেলা কি খাবে তার জানা নাই। আছে না নাই? ও ঠাকুরগাঁওয়ের যুবক ভাইরা, ও টাকাওয়ালা সম্পদওয়ালা, তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। রমজানে তোমরা এত ভালো ভালো খাবার খাইবা, এমন কপাল পুরা গরিব আছে যারা চেহারিতে ভালো খাবার খাইতে পারবে না, একটু ডাল ভাত খাইতে পারবে না, একটু গরম ভাত খাইতে পারবে না, অথচ তুমি গরুর গোশত, হাঁসের গোশত, মুরগির গোশত, অনেক বিভিন্ন আইটেমের খাবার খাইবা।
তুমি ইফতারে বিভিন্ন রকমের খাবার খাইবা, খেজুর খাইবা, আপেল খাইবা, কমলা খাইবা, কিন্তু এমনও মুসলমান আছে রমজানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের ইফতারের সময় যে এক মুঠ শুধু সাদা মুড়ি খায়া ইফতার খুলবে, ওই ক্ষমতাটাও নাই। এরকম মানুষ আছে না নাই? এজন্য আপনাদেরকে অনুরোধ করে যাব, ও মুসলমান, যদি দুনিয়াতে থাইকা জান্নাত লাভ করতে চান, দুনিয়াতে থাইকা যদি জান্নাত কামাই করতে চান, রমজান আসতেছে, রমজানের রোজাদারকে ইফতার করাবেন। এই মুসলমান, রমজানের একটা রোজাদারকে ইফতার করাইলে কি লাভ জানেননি? গরিবদেরকে দান করলে কি লাভ? গরিবদেরকে সহযোগিতা করলে কি লাভ জানেননি? আপনি আমি তো গরিব রাইজা হাত পারলে গরিবদের কাছে মাফ চাই, কিন্তু গরিবদেরকে 1 টাকা দান করলে কতটা লাভ পাওয়া যায় আপনি আমি জানি না। ও মুসলমান, আপনাদেরকে শুনাইতেছিলাম রমজানের প্রথম রোজাটার দাম কি? প্রথম রোজাটার দাম হলো, কেউ যদি কোনো ইমানদার জন্য একমাত্র আল্লাহরে খুশি করার জন্য প্রথম রোজাটা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সামনের জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে তারে বেগুনাহ মাসুম বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা এই বয়ানটা শুনলো যে নবী হাদিসের ভিতরে বলছে, কেউ যদি প্রথম রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে তারে বেগুনাহ মাসুম বানায় দেয়। গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করে করে খায়, আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া স্ত্রী সন্তানরে জানাইলো, ও জানোনি প্রথম রোজার কত দাম? বলে কেমন দাম? বলে কেউ যদি রমজানের প্রথম রোজাটা রাখে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করায়া তাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দেয়। তার সন্তান, তার স্ত্রী সবাই বলতেছে, তাহলে এই যে রমজান আসতেছে, এই রমজানের প্রথম রোজা আমরা সবাই একত্রে রাখবো ইনশাআল্লাহ। রমজান মাস চলে আসতে রমজানের প্রথম রোজা রাখছে, চেহরিতে জামান্য কিছু খাবার খায়া সবাই চেহরি খাইয়া রোজা রাখছে, কিন্তু সামনে যে ইফতার করা লাগবে, ইফতার করার মতো তাদের ঘরে কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে খায়। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমার ঘরে তো কোনো সম্পদ নাই, আমি কেমনে ইফতারের সময় ইফতারের ব্যবস্থা করব? আল্লাহর বান্দা সন্তানদেরকে সকালবেলা কথা দিয়ে বের হইছে যে তোমরা সারাদিন রোজা রাখো, টেনশন করিও না, ইফতারে আমি ভালো কিছু আয়োজন করব। আল্লাহর বান্দা কাজের খুঁজে বের হয়ে গেছে, কোথাও কাজ পাচ্ছে না। মুসলমান, লম্বা ঘটনা, আল্লাহর বান্দা একটু ভালো করিয়া শুনবেন, আল্লাহর বান্দা কাজে বের হয়ে গেছে, কিন্তু কোথাও কাজ পাচ্ছে না, কোথাও কাজ নাই। ওই দিক দিয়ে দুপুর গোনায় বিকাল চলে আসতেছে, আল্লাহর বান্দার যত সময় যায় টেনশন আরো মাথার ভিতরে, আমি না হয় 1 গ্লাস পানি খাইয়া আমার স্ত্রী নিয়ে আমি ইফতার খুলতে পারবো, কিন্তু আমার সন্তানদেরকে আমি কি দিয়া সান্ত্বনা করব? আল্লাহর বান্দা কোনো ব্যবস্থা করতে পারতেছে না। ওই দিক দিয়ে ইফতারের সময় গণায় আসতেছে, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি দেখি আমার কোনো মুসলমান ভাইয়ের কাছে গেলে আমি কোনো সহযোগিতা পাই নাকি। চিন্তা করে তার একজন বড় লোক বন্ধুর কাছে গেল, যা এরকম ভাবে তার পুরা ঘটনাটা খুইলা বইলা বলতেছে, ভাই আমারে কিছু টাকা ধার দেন, আমারে কিছু টাকা কর্জ দেন, কিছুদিন পরে আমি ইনকাম করে আপনার টাকাটা পরিশোধ করিয়া দিব। কিন্তু মুসলমান, বড় লোক মুসলমান, তারে খারাপ আচরণ কইরা রাগ দেখায় তারে বাড়ি থেকে বের কইরা দিছে। ও মুসলমান, আমাদের সমাজেও এরকম কিছু কপাল পোড়া মুসলমান আছে না নাই? আছে না নাই? গরিব যায় বলছে, ভাই আল্লাহর রাস্তে আমারে কিছু দেন, তা আমারে আল্লাহর রাস্তে মাফ করেন। আছে না নাই? ফকিরের কাছে মাফ চায়, তাহলে বুঝেন কেমন সম্পদওয়ালা। আছে না নাই এরকম? ওই টাকাওয়ালা সম্পদওয়ালা ওই রোজাদার গরিবরে ডাক দিয়া বলে, না না, আমি তোমার 1 টাকাও দিতে পারবো না, তুমি গরিব, তুমি আমার টাকা পরিশোধ করতে পারবা না, তুমি চলে যাও আমার বাড়ি থেকে। আল্লাহর বান্দা গরিব মানুষ, মন খারাপ করে চোখের ভিতরে পানি চলে আসছে। তুই আমার টাকা দিবি না তাতে সমস্যা নাই, তুই কেন আমার এতগুলো কথা শোনাইলা? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে রাস্তা দিয়া হাঁটে,
সামনে একজন বিধর্মীদের দেখা। এই ঘটনাটা হয়তোবা এর আগে অনেক আলেম অনেক বুজুর্গদের জবান থেকে শুনছেন, আমি আমার উস্তাদের জবান থেকে শুনছি, এরপরে কিতাবের ভিতরে ঘটনাটা পাইছি, এজন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, একটু ভালো করিয়া বুঝবেন। আল্লাহর বান্দা যায় সামনে, হঠাৎ করে একজন বিধর্মী একজন হিন্দু অন্য ধর্মের মানুষের সাথে দেখা। আল্লাহর বান্দা বিধর্মী ওই গরিব মুসলমান রোজাদারকে দেখা বলে, কি ভাই তোমার চোখের ভিতরে কেন পানি, তুমি কেন কান্না করতেছো? আল্লাহর বান্দা গরিব রোজাদার ডাক দিয়া বলে, তুমি শুনিয়া কি করবা, তোমার না শুনলেও চলবে। আল্লাহর বান্দা বিধর্মী ডাক দিয়া কয়, ও ভাই আমি তো তোমার বাড়ির পাশের মানুষ, তোমার কষ্টটা আমার কাছে শেয়ার করতে পারো, আমার মাধ্যমে তোমার কোনো উপকার হয় কিনা দেখতে পারো। আল্লাহর বান্দা রোজাদার ডাক দিয়া পুরা কাহিনীটা বলল, বলে যে এইরকম ঘটনা, আমি এবং আমার পুরা পরিবার সহ আজকে রোজা রাখছি, কিন্তু ইফতার করব কোনো ব্যবস্থা নাই, আমি অনেক কাজের সন্ধানে গেছি, কোথাও কাজ পাই নাই, আমি আমার বড়লোক মুসলমান ভাইয়ের কাছে গেছি কিছু টাকা ধার নেওয়ার জন্য, সে দেয় নাই, বরঞ্চ আমারে অপমান কইরা বাড়ি থেকে বের কইরা দিছে। আল্লাহর বান্দা বিধর্মী মানুষ, মনটা বড় ভালো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, পকেট থেকে কিছু টাকা কিছু সম্পদ বের করে ওই গরিব রোজাদার মুসলমানের হাতে দিল, ডাক দিয়া কয়, নাও নাও, এই যে তোমার সম্পদটা দিলাম, অর্থটা দিলাম, টাকাটা দিলাম, এইটা দিয়া তুমি তোমার ইফতারের ব্যবস্থা করো, যদি তুমি আমারে দিতে পারো দিও, আর যদি না দিতে পারো আমার কোনো দাবি থাকবে না, তুমি যদি নাও দাও আমার কোনো দাবি থাকবে না। আল্লাহর বান্দা মুসলমান চিন্তায় পড়ে গেল, টাকাটা নিব কি নিব না। এক পর্যায়ে চিন্তা না করিয়া আল্লাহর বান্দা টাকাটা নিয়া আল্লাহর বান্দা বাজারে যাইয়া ইফতারের ব্যবস্থা কইরা আল্লাহর বান্দা বাড়িতে চইলা গেল। ইফতারের আগ মুহূর্ত, আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া সমস্ত ইফতারের আয়োজন কইরা সন্তানদেরকে নিয়া, স্ত্রীকে নিয়া ইফতার সামনে সাজায়া নিয়া বইসা স্ত্রী এবং সন্তানদেরকে ডাক দিয়া কয়, আমি মনে মনে কি বলি বলি, তোমাদের শোনার দরকার নাই, তোমরা শুধু আমিন আমিন বলবা। আল্লাহর বান্দা ইফতার সামনে নিয়া দুইটা হাত আল্লাহর দরবারে উঠায় দিছে, উঠায় বলে, ও দয়ার মালিক, আমি বিধর্মীর জন্য কি দোয়া করব আমার জানা নাই, বিধর্মীর জন্য আমি কি দোয়া করব আমার জানা নাই। ও আল্লাহ, শুধু একটা দোয়াই করি, আল্লাহ তুমি তোমার বান্দারে হেদায়েতের মালা, কালেমার মালা পরায়া দিও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইফতার, লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহর বান্দা ইফতারের আয়োজন শেষ কইরা রাতের নামাজও শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। আল্লাহর বান্দাও ঘুমাইছে, বিধর্মীও ঘুমাইছে, টাকাওয়ালাও ঘুমাইছে, কিন্তু ওই দিক দিয়ে আল্লাহর কারিশমা শুরু হয়ে গেছে। ওই টাকাওয়ালা সম্পদওয়ালা যার কাছে যায় ঘুরে আসছে, ওই টাকাওয়ালা সম্পদওয়ালা স্বপ্নে যুগে দেখতেছে কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আল্লাহর বিচারের কাঠ গড়া দাঁড় হয়ে গেছে, আল্লাহ সবাইরে ডাইকা ডাইকা বিচার করতেছে, হাসরের ময়দান কায়েম, সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসছে, একজন আরেকজনের দিকে দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, আর ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছে। আল্লাহর বান্দা টাকাওয়ালা সম্পদওয়ালাও এগুলো দেখতেছে আর দৌড়াইতেছে দৌড়াইতেছে। কিয়ামতের ময়দান আর আল্লাহর ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কাহ্হারিয়াতের আওয়াজ শুই না সবাই এক একজনের মতো দৌড়াদৌড়ি শুরু কইরা দিছে। আল্লাহর বান্দাও দৌড়ায় দৌড়ায় দৌড়াইয়া যাইতে যাইতে হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল একটা স্বর্ণের বিল্ডিং দেখা যায়। আল্লাহর বান্দা মনে করলো যে ওই বিল্ডিংটাতে গেলে মনে হয় আমি একটু আশ্রয় পাবো। আল্লাহর বান্দা মুসলমান টাকাওয়ালা দৌড়াইয়া ওই বিল্ডিং এর কাছে চলে গেল, যায় দেখে বিল্ডিং এর দরজায় তালা লাগানো, সামনে দারোয়ান বসা। আল্লাহর বান্দা দারোয়ান রে ডাক দিয়া কয়, ও ভাই
ভাই দরজাটা একটু খুলিয়া দাও, একটু আমার এই ঘরের ভিতরে আশ্রয় দাও, না হলে আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। ঘরের সামনে থাকা দারোয়ান ডাক দিয়া কয়, না না না, এই ঘরে তোমার জায়গা হবে না, এই ঘর তোমার জন্য না। বলে তাহলে এই ঘরটা কার জন্য? বলে এই ঘরটা হলো যারা গরিবকে সহযোগিতা করছে, এতিমকে সহযোগিতা করছে, যারা রোজাদারকে ইফতারি করাইছে, শুধুমাত্র তাদের জন্যই এই ঘরটা বরাদ্দ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এক পর্যায়ে কোথাও জায়গা পায় না, ওই দিক দিয়ে আল্লাহর বান্দার ঘুম ভাঙ্গিয়া গেছে। সকালবেলায় ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে গেল ওই গরিবের বাড়িতে। গরিবের বাড়িতে যাইয়া মোটা অঙ্কের টাকা বের করে দেয়, বলে নেও নেও, কালকে তুমি টাকা চাইছিলা, আজকে টাকাটা দিয়া দিলাম, এই টাকা আর আমারে ফেরত দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা গরিব বলে, না না, তোমার টাকার আমার কোনো প্রয়োজন নাই, তোমার টাকা আমার লাগবে না, তোমার টাকা যখন আমার প্রয়োজন ছিল তখন পাই না, এখন আমার প্রয়োজন নাই। আল্লাহর বান্দা বড় লোক ডাক দিয়া কয়, গতকালকে ইফতারের ব্যবস্থা কেমনে করছো? কয় কেমনে করছি তোমার তো জানার দরকার নাই। বলে বলো না কেমনে করছো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার বাড়ির পাশে একজন বিধর্মী মানুষ আমারে কিছু টাকা সহযোগিতা করছে, আল্লাহর বান্দার এই সহযোগিতা পাইয়া আমি আমার ইফতারের ব্যবস্থা করছি। বলে নাও, এই টাকা দিলাম, এই টাকা দিয়ে তুমি তোমার বিধর্মীর টাকা পরিশোধ করিয়া দাও। বলে না না, আমি পারবো না, ওই বিধর্মী আওয়াজ দিছে সে টাকা কোনোদিন আমার কাছ থেকে নিবে না, আমি না দিলে তার কোনো দাবি নাই, আমি তোমার টাকা তারে দিতে পারবো না। বলে তাহলে দাও দাও, বিধর্মীর ঠিকানাটা আমারে দাও। বিধর্মীর ঠিকানাটা পাওয়ার পর ওই টাকাওয়ালা সম্পদওয়ালা দৌড়াইয়া চলে গেল ওই বিধর্মীর বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়, ও ভাই নাও নাও নাও, গতকালকে তুমি আমার এক মুসলমান গরিব রোজাদারকে সহযোগিতা করছিলা, নাও তুমি যেই পরিমাণ টাকা দিছিলা ওই টাকাটা তোমারে দিয়া দিলাম। বিধর্মী ডাক দিয়া কয়, না আমি তো তোমার টাকা নিব না, আমি তারে তো টাকাটা এই নিয়তে দেই নাই যে তার কাছ থেকে আমি টাকাটা নিব, বরঞ্চ আমার দরকার নাই। বলে না না ভাই, যদি এই টাকাটা না নাও আমি অনেক বড় সমস্যায় পড়ে যাব, তুমি টাকাটা নাও। আল্লাহর বান্দা বিধর্মী ডাক দিয়া কয়, তোমার টাকা এখন দিয়া কোনো লাভ নাই, এখন কি বিল্ডিং এর পাগল ভইয়া, বিল্ডিং এর পাগল হয়ে এখন টাকা নিয়ে আসতো? আল্লাহর বান্দা বড় লোক মুসলমান আশ্চর্য হয়ে গেছে, আরে বিল্ডিং তো আমি স্বপ্নে দেখলাম, এই বিধর্মী কেমনে দেখলো, এই বিধর্মী কেমনে বুঝলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই বুঝলাম না কাহিনী, বিল্ডিং এর কাহিনী তুমি কেমনে শুনলা? আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয়, বিধর্মী বলে, ও ভাই তাহলে শুনো, গতকালকে রাতের বেলায় যখন আমি রাতের খাবার দাওয়ার শেষ করে আমি রাতের বেলায় ঘুমায়া গেছি, রাতের বেলা ঘুমানোর পর আমি স্বপ্নে দেখলাম আমার গজরের ভিতরে কে যেন আইসা ডাক দিয়া বলতেছে, এই বিধর্মী আয় আয় আয়, আমার কাছে আয়, আমার হাতের সাথে হাতটা লাগাও, তুই কি মরার পর বিধর্মী হইয়া মরতে চাও? এখনো সময় আছে, কালেমার ছায়াতলে আয়। এমন একজন মানুষ যার চেহারার দেখলে শুধু দেখতেই মন চায়, এত সুন্দর মায়াবী একটা চেহারা। আমার পুরো অন্ধকার কালো ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। আইসা আমারে ডাক দিয়া কয়, এই বিধর্মী কপাল পুরা, এখনো তুই বিধর্মী হয়ে থাকবি, তুই কি বিধর্মী হয়ে মরবি? ও তুই কি যদি হেদায়েত চাও, যদি কল্যাণ চাও, জলদি করিয়া আসো, জলদি করিয়া আসো, আমার হাতের হাত সাথে হাতটা লাগাও আর কালেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকাইয়া দেখলাম আমারে কালেমা পড়াইলো, শুধু তাই না, আমারে কালেমা পড়াইয়া ওই যে তুমি হাসরের ময়দানের ভিতরে যেই বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিং এর ভিতরে আমারে ঢুকায়া দিছে। অতএব আমি বুঝতে পারলাম আমারে বইলা দিয়া গেছে এই বিল্ডিং এর মালিক নাকি আজকে থেকে আমি। তার কারণ কি? তার কারণ হলো আমি গতকালকে যে তারে সামান্য কিছু সহযোগিতা করছিলাম। ও ভাই, তুমি এখন যদি আমারে বিধর্মী বাবার
কাজ হবে না, আমি আর বিধর্মী নাই, আমি এখন মদিনার নবীর ইসলাম, মদিনার নবীর হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওরে ঠাকুরগাঁওয়ের মুসলমান, ও যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবারা আমার, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা একটু টাকাওয়ালা সম্পদওয়ালা 10 জন 20 জন 50 জনকে পারবেন না, অন্তত পক্ষে আপনার বাড়ির পাশে আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যারা আছে তাদের এক বেলা ইফতারের যদি ব্যবস্থাও করতে পারেন করে দিবেন, তার এক বেলার সেহরির ব্যবস্থা যদি করতে পারেন করে দিবেন। ও মুসলমান, আপনি হয়তো বা 5 কেজি 10 কেজি তেলের বোতল কিনে রাখবেন, বুট কিনে রাখবেন, ভালো ভালো খাবার কিনে রাখবেন, সবজি কিনে রাখবেন। তারা তো এত টাকাওয়ালা সম্পদওয়ালা না, দিন আনে দিন খায়, মানুষের কাছে হাত পাতিয়া চলে, তাদেরকে কে দিবে? তারা তো যেদিন যত কামাই করতে পারে ওইটা দিয়েই সংসার চালায়। এজন্য নিজেরাও একটু ভালোভাবে চলবেন, আশেপাশের গরিবদের কাছেও একটু নজর রাখবেন, কে কি খাইতেছে, কে কি দিয়ে ইফতার করতেছে, কে কি দিয়ে সেহরি করতেছে। যদি এই রকম বিল্ডিং আপনি জান্নাতে পাইতে চান, গরিবদের জন্য সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আর একটা কথা, ও মুসলমান, যারা রমজানের রোজা বাদ দিতে চাও, যারা মনে করে একটা রোজা না রাখলে কি হবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও উম্মতের আমার, কেউ যদি রমজানের একটা রোজা বাদ দেয়, আর যদি সে গোটা বছর রোজা রাখে, রমজানের একটা রোজার সওয়াব তার হবে না। সারা বছর রমজানের একটা রোজা বাদ দিল, মানে একটা রোজা বাদ দিল কি, এটা পরে কাজা আদায় করে দিব। আল্লাহর নবী বলেন, কেউ যদি রমজানের একটা রোজা বাদ দেয়, সে যদি পুরো বছরও রোজা রাখে, এই রমজানের একটা রোজার পরিমাণ হবে না। শুধু কি তাই, একটা রমজানের কত দাম। ও মুসলমান, আজকের এই মাহফিলে যদি আপনি 1 টাকা দান করেন, 1 টাকার সবই পাবেন। নবী ডাক দিয়া কয়, কেউ যদি রমজানে 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তারে 70 টাকা দান করার সওয়াব দিয়া দেয়। শুধু তাই না, নবী আরো বলে, ও উম্মতেরা আমার, এই রমজানের ভিতরে যারা ফরজ নামাজ আদায় করে, আল্লাহর নবী কয়, কেউ যদি ফরজ নামাজ আদায় করে, একবার ফরজ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলার নবী ডাক দিয়া কয়, রমজানে ওই ফরজ, একটা ফরজের দাম হয়ে গেল 70টা ফরজের সমান। শুধু তাই না, অন্য অন্য সময় নফল পড়লে যেই সওয়াব পাওয়া যায়, রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা একটা ফরজ সমপরিমাণ সওয়াব দান করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইরে কবুল করুক, বলেন আমিন।